to Kids Point. বন্ধুরা, আজ আমরা শুনব মিষ্টি বন্ধুত্বের গল্প। গল্পের নাম বন্ধুত্বের আসল মানে। ছবির মতো সুন্দর একটি গ্রাম, চারিদিকে গাছগাছালিতে ভরা, ছায়া ঢাকা সবুজ শ্যামল ছিল গ্রামটি। সেই গ্রামের চারপাশে ধানক্ষেত আর একপাশে বয়ে চলেছে ছোট্ট নদী। গ্রামের মানুষজন সবাই খুব সহজ সরল, তারা সবাই একে অপরকে সাহায্য করে, সুখে দুঃখে পাশে থাকে। এই গ্রামেই থাকত দুই বন্ধু, রাফি আর মিলন। রাফি ছিল চঞ্চল, দৌড়ে খেলাধুলায় সবার সেরা। মিলন ছিল শান্ত স্বভাবের, পড়াশোনায় ভালো কিন্তু খেলাধুলায় তেমন পারদর্শী নয়। তবুও দুজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। তারা সব সময় একসাথে স্কুলে যেত, বিকেলে নদীর পাড়ে খেলত আর স্বপ্ন দেখত একদিন বড় হয়ে ভালো কিছু করবে। একদিন গ্রামের স্কুলে খবর এলো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে, সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। স্কুলের শিক্ষক বললেন, এবার যে দৌড় প্রতিযোগিতায় প্রথম হবে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এই খবর শুনে সবাই উৎসাহে ভরে উঠল। স্কুল থেকে ফিরে বিকেলে দুই বন্ধু একসাথে ঘুরতে বের হলো। রাফি খুশি হয়ে বলল, আমি তো দৌড়ে সবার আগে যাব। মিলন একটু হেসে বলল, আমিও নাম লেখাবো, যদিও আমি প্রথম হতে পারবো না, তবে চেষ্টা তো করা উচিত। প্রতিযোগিতার দিন সকালেই মাঠে ভিড় জমে গেল। গ্রামের ছোট বড় সবাই এসেছে খেলাগুলো দেখতে। বাঁশ দিয়ে তৈরি গেট, হাতে তৈরি পতাকা আর বাঁশির সুরে মাঠ মুখর হয়ে উঠল। দৌড় প্রতিযোগিতায় সবাই লাইনে দাঁড়ালো। শিক্ষক বাঁশি বাজালেন, পিং। সঙ্গে সঙ্গে সবাই দৌড়াতে শুরু করল। রাফি সামনে এগিয়ে গেল দ্রুত, অন্যরা তার পেছনে ছুটছে। মিলনও প্রাণপণ চেষ্টা করছে, যদিও তার গতি তুলনামূলক ধীর। তারপরও সে রাফির পেছনে পেছনে দৌড়ানোর চেষ্টা করে চলেছে। হঠাৎ মিলনের পা হুড়কে গেল, সে ধাপাস করে মাটিতে পড়ে গেল। হাঁটুতে আঘাত লেগে রক্ত বের হলো। ভিড়ের মধ্যে অনেকে চিৎকার করল, ওঠো ওঠো, কিন্তু ব্যথায় মিলন উঠতে পারছিল না। রাফি ঠিক সেই সময় পিছনে তাকালো, দেখল তার বন্ধু পড়ে গেছে। সে থেমে গেল। সবাই তাকে ডাকল, দৌড়াও, তুমি তো প্রথম হবে। কিন্তু রাফি বলল, আমি আমার বন্ধুকে ফেলে রেখে জয়ী হতে চাই না। সে দৌড়ে গিয়ে মিলনকে উঠিয়ে দিল, তার কাঁধে হাত রাখল। মিলন কষ্ট করে হাঁটছিল, কিন্তু রাফি বলল, চলো আমরা একসাথে দৌড়াবো। তারা দুজন হাত ধরে আস্তে আস্তে দৌড়াতে শুরু করল। অন্য প্রতিযোগীরা তখন অনেক দূরে চলে গেছে। শেষে যখন তারা ফিনিশ লাইনে পৌঁছালো, তখন তারা শেষের দিকেই ছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, পুরো মাঠ করতালিতে ভরে গেল। সবাই দাঁড়িয়ে তাদের জন্য হাততালি দিল। শিক্ষক গলা উঁচু করে বললেন, আজ আসল জয়ী রাফি আর মিলন, কারণ প্রতিযোগিতা শুধু জেতার জন্য নয়, জীবনের সত্যিকারের জয় হলো বন্ধুত্ব আর একে অপরকে সাহায্য করা। সেদিন গ্রামের মানুষ শিখল, প্রথম হওয়া নয়, একসাথে থাকা আর সহযোগিতা করাই আসল জয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।